তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টে পরীক্ষা শেষ হয়ে গেছে। এবার তোমরা টেস্টের জন্য প্রস্তুতি শুরু করেছো। আজ আমরা বিগত 7 বছরে ভৌতবিজ্ঞানে মাধ্যমিকের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আজ আমরা শুধুমাত্র পরিবেশের জন্য ভাবনা অধ্যায় আলোচনা করব। বাকি ভিডিওতে পরবর্তী অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে 2017 সালে কি প্রশ্ন ছিল দেখব। প্রথম প্রশ্ন, প্রদত্ত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? মিথেন, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন। এর মধ্যে অক্সিজেন গ্রিনহাউস গ্যাস নয়। 2 নাম্বার, ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। 3 নাম্বার, ভূ উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকারক প্রভাব লেখো। হিমবাহ গলে গিয়ে জলস্তর বৃদ্ধি পাবে। 4 নাম্বার, ইউভি রশ্মির প্রভাবে ক্লোরোফ্লোরোকার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে? এটা হচ্ছে ক্লোরিন। কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝো? 1 কেজি ভরে কোনো কঠিন বা তরল জ্বালানি অথবা এসটিপিতে 1 মিটার কিউ আয়তন বিশিষ্ট কোনো গ্যাসীয় জ্বালানি সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ শক্তি পাওয়া যায় সেটাই হলো তার তাপন মূল্য। কয়লা ও ডিজেলের মধ্যে কোনটি তাপন মূল্য বেশি? এটা হচ্ছে ডিজেলের। 1 নাম্বার, গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? কার্বন ডাইঅক্সাইড। 2 নাম্বার, বায়োগ্যাসে একটি ব্যবহার লেখো। বায়োগ্যাস থেকে উৎপন্ন বিদ্যুৎ আলো জ্বালাতে, জল গরম করতে ইত্যাদিতে ব্যবহৃত হয়। 3 নাম্বার, ওজোন স্তরে ওজনের বিয়োজনে এনোর ভূমিকা কী? এনো ওজনের সাথে বিক্রিয়া করে NO2 ও O2 গঠনের মাধ্যমে ওজনকে বিয়োজিত করে, ফলে ওজোন স্তরে ক্ষয় ঘটে। 5 নাম্বার হচ্ছে মিথেন হাইড্রেট কি? মিথেন হাইড্রেট হলো এক ধরনের কঠিন কেলাসাকার পদার্থ, জলের অণু দিয়ে গঠিত। বরফের মতো এই ক্লাসের মধ্যে প্রচুর পরিমাণে মিথেন আবদ্ধ হয়ে সৃষ্টি করে। মিথেন হাইড্রেটের সংকেত হলো 4CH4.23H2O। এরপর হচ্ছে 2019 সালে আসা প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রদত্ত কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? সঠিক উত্তর হচ্ছে মিথেন। 2 নাম্বার হচ্ছে, জ্বালানির তাপন মূল্যের একক কি? কিলোজুল পার কেজি। 3 নাম্বার, স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে? উষ্ণতা বাড়ে। 4 নাম্বার, ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মি ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে? অতিবেগুনি রশ্মি। 5 নাম্বার, স্থিতিশীল উন্নয়নের ধারণাটা কি? যে উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের পরিমিত ও যথাযথ ব্যবহার, বর্তমান জীবনযাত্রার মন উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদকে সুরক্ষিত করে মানবজাতির সার্বিক মঙ্গল সাধন করা হয়, তাকে স্থিতিশীল উন্নয়ন বলে। এরপর 2020 সালে কি এসেছিল দেখো। প্রদত্ত কোন গ্যাসটি ওজোন স্তর ওজন ক্ষয়ে সহায়তা করে না? এটা হচ্ছে CO2। কোলবেড থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? মিথেন গ্যাস। বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটি পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে? কার্বন ডাইঅক্সাইড। 5 নাম্বার, বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটিতে চাপ সব থেকে বেশি? ট্রপোস্ফিয়ারে। জীবাশ্ম জ্বালানি বিকল্প একটি জ্বালানি উল্লেখ করো? বায়োগ্যাস। এরপর হচ্ছে 2022 সালের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরটি ঘনত্ব সবচেয়ে বেশি? ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লেখো? কার্বন ডাইঅক্সাইড। ওজোন স্তর সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে। 5 নাম্বার, বিশ্ব উষ্ণায়ন কি? এরপর হচ্ছে 2023 সালের প্রশ্ন। 1 নাম্বার, নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে? CFC। বায়ুমণ্ডলে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটি গ্রিনহাউস গ্যাস নয়? অক্সিজেন। 3 নাম্বার, কয়লার একটি নমুনা তাপন মূল্য 30,000 কিলোজুল পার কেজি বলতে কি বোঝায়? 1 কেজি ভরে কয়লা সম্পূর্ণ দহনে 30,000 কিলোজুল পরিমাণ তাপ শক্তি পাওয়া যায়। 4 নাম্বার, স্থিতিশীল বৃদ্ধি উন্নয়নের জন্য বায়ু শক্তি ব্যবহার করা যায় কেন? দেখে না উত্তরটা তোমরা। ভবিষ্যতে পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের 2টি সম্ভাব্য প্রভাব উল্লেখ করো? দেখে না উত্তরটা। হচ্ছে 2024 সালের প্রশ্ন, বায়োগ্যাসের মূল উপাদান কি? মিথেন। ক্লোরিন পরমাণু ওজোন অণুর বিনষ্ট ঘটায়, এটি একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও। মানুষের ব্যবহৃত বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী থেকে CFC বায়ুতে মেশে। এই CFC অতিবেগুনি রশ্মির আঘাতে বিভাজিত হয়ে যে সক্রিয় ক্লোরিন পরমাণু উৎপন্ন করে তা ওজনকে অক্সিজেনে রূপান্তরিত করে। বিক্রিয়াটি দেখে নাও। বায়ুমণ্ডলে কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়? মেসোস্ফিয়ার। আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি বায়ুমণ্ডলে কোন স্তরে অবস্থিত? এক্সোস্ফিয়ার। ফায়ার আইসের সংকেত লেখো, এর থেকে কিভাবে মিথেন গ্যাস পাওয়া যায়? 4CH4
23H2O। আর এর থেকে কিভাবে মিথেন গ্যাস পাওয়া যায় দেখে নাও, উত্তরটা দেখে নাও। এরপর হচ্ছে 2025 সালে আসা প্রশ্ন, গ্রিন হাউস গ্যাসটি শনাক্ত করো। জলীয় বাষ্প। বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব? ট্রপোস্ফিয়ারে। ওজোন স্তরে গাঢ়ত্ব কোন এককে প্রকাশ করা হয়? ডপসন। রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসটির নাম লেখো। সিএফসি। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কেন? দেখে না উত্তরটা। বিশ্ব উষ্ণায়ন এবং গ্রিনহাউস এফেক্ট কিভাবে সম্পর্কযুক্ত?